কোনটা পাইতেছেন, অনুমতি নিছেন নাকি? ও আল্লাহ, তখন আমি কি জবাব দেব? যাকে আমি অনুমতি নেই। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অনুমতি নিবেন। অনুমতি নিতে যাইয়া আবার মনে আরেকটা খটকা লাগলো, আমি যদি সালাম না দেই, সালাম না দিয়ে যদি বলি আমি আগুন তাপাবো, ছেলেটা ডাক দিয়ে বলতে পারে, ওগো হুজুর, আপনার চেহারা দেখে মনে হয় আপনি একজন বিজ্ঞ আলেম হবেন। পরনে গায়ে জুব্বা আছে, কত সুন্দর চাঁদদারি, লম্বা দাড়ি, কি সুন্দর নুরানি চেহারা। আপনি আগুন তাপাবেন ভালো কথা, আমাকে কি আপনি সালাম দিতে পারেন না? রাসূলুল্লাহর হাদিস কি আপনি জানেন না? আসসালামু কাবলাল কালাম। আপনি কি আপনার জিন্দেগিকে বন্দেগি বানাইতে চান না? এখন আমি সালাম দিব, আর বন্ধু আগে সালাম দিয়া তারপরে আগুন তাপানোর অনুমতি নিব। ইমাম আহমদ ইবনে হাম্বল যখন সালাম দিতে যাইবে, ঠিক তখনই মনে মনে আবার আর একটা খটকা লেগে গেল। এই যে আমি রুটিওয়ালার সালামটা দেব, এই রুটিওয়ালা হিন্দু না মুসলমান, মূর্তি পূজক না আল্লাহর গোলাম, এটা তো আমার জানা নেই। বাজানো ইমাম আহমদ ইবনে হাম্বলে বা ডাইরেক্ট যার গোলামি করে তার কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার বাতিনি চক্ষু খুলে দাও, এই আদম সন্তানটার পরিচয় আমি নিতে চাই। বলেন, আল্লাহওয়ালাদের বাতিনি চোখ খোলা আছে না নাই? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি চর্মচক্ষু বন্ধ করলেন, বাতিনি চক্ষু খুলে দিলেন। আল্লাহ, এবার আমার আল্লাহ পরিচয় দিতেছেন, শোনো ইমাম আহমদ ইবনে হাম্বল, এই যুবক শুধু সাধারণ মুসলমানই নয়, এই যুবক আমি আল্লাহর দয়ায় একজন পাক্কা মুসলমান, জান্নাতওয়ালা যুবক। আমাদের মরণ যেন হয়, আমাদের জোরে, আমাদের মরণ যেন হয়, আমাদের। কেউ চলে গেলে এখন রাস্তা ফাঁকা করে দিবেন, একটু পরে দেখবেন বাইতে হুতুন না বাড়া আয়া ভরবো, খালি একটু ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না ভাই, মর্দে মুজাহিদের মতন ইসলামী আন্দোলনের কর্মী হয়ে জবাব দেন, আমাদের মরণ যেন হয়, আমাদের। মাশাআল্লাহ, আমাদের মরণ যেন হয়, আমাদের। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি চক্ষু দিয়া যখন জানতে পারলেন এই যুবক সাধারণ যুবক নয়, জান্নাতওয়ালা মুসলমান, এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা শেষ করে যুবকের কাছে যে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার বাজান ইমাম আহমদ বললেন, বাবা তুমি কেমন আছো? ছেলেটা বললেন, আলহামদুলিল্লাহ। হুজুর যা বলে তাই উত্তর দেয়, অতিরিক্ত কোনো কথা বলে না। ডাক দিয়ে বলে, যুবক রে, অনুমতি দিলে আমার খুব ঠান্ডা লেগেছে, একটু আমায় আল্লাহু আকবার বলো, নিচে নামানোর সময় সুবহানাল্লাহ বলো, সমতল জায়গায় সমান জায়গায় রাখার সময় আনা নামার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, শুরুতে বিসমিল্লাহ বলো, কিন্তু তুমি অনাবরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো। যুবক, আমি তোমার দরবারে জানতে চাই, তুমি কি আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছো নাকি? এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর জানি না আপনার নাম কি, চিনি না আপনার পরিচয়। হুজুর আপনি যেহেতু জিজ্ঞাসা করছেন আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা কিছু পাইছিনি, হুজুর শুনে নেন, শুনে নেন, বেশি বেশি ইস্তেগফার করার দ্বারা, তওবা করার দ্বারা আমি নাম্বার 1 নাম্বার 2 আমি 2টা জিনিস পাইছি, আর একটা জিনিস পাই নাই, ওটার জন্য আমার মনে বড় দুঃখ রয়ে গেছে। বলে, যুবক তুমি কোন 2টা জিনিস পাইছো বলো? বলে, নাম্বার 1 বেশি বেশি তওবা করার দ্বারা, আল্লাহর কাছে মাফ চাওয়ার দ্বারা,
আল্লাহর ইবাদত করার দ্বারা এক নাম্বার আমি যত দোয়া করি আল্লাহ আমার জবানকে মুস্তাজাবুদ দাওয়ার জবান বানায় দিছে। আমি যত দোয়া করি সব দোয়া আল্লাহ কবুল করে নেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বলে 2 নম্বর সম্পদ কোনটা পাইছো বলো। ডেকে ডেকে বলে হুজুর 2 নম্বরটা হইল আমি তওবা করার দরুন প্রতি রাত ঘুমের ঘরে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী হবি। পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ওরে মানবি সুন্নাত থাকিবি উম্মাত, রোজ হাসরে পাবি তুই নবীজির শাফায়াত। ঠিক কি না? ওরে দিনের নবীর সুপারিশে, দিনের নবীর সুপারিশে জান্নাত হবে ঠিকানা। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। ওরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী জোরে পাইলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি। পারবি না উম্মত বেদাত মানতে পারবি না। তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। মাশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। কষ্ট হইতেছে, বেজার হইতেছে, ঘুমে ধরছে, চলবে কি চলবে না? তো ডাক দিয়ে কয় যুবক বলো কি, এই 2টা সম্পদ পাওয়ার পরে আর লাগে কি? যা দোয়া করো তাই কবুল হয়, আবার প্রতি রাত্রে স্বপ্নের মাধ্যমে নবীকে দেখতে পাও, আর কি লাগে? কয় হুজুর যেটা লাগে এইটাই তো বড়। কয় কি? কয় হুজুর সব দোয়া কবুল হইছে কিন্তু একটা দোয়া কবুল হইছে না। কয়টা কি দোয়া? কয় হুজুর শোনেন, একদিন আমি আমার দিনের নবীর হাত ধরলাম, আল্লাহু আকবার, নবীর হাত ধরে মুসাফা করলাম। আমার নবীজিকে ডাক দিয়ে বললাম নবী গো, আপনার হাত ধরে এইভাবে আমি হাসর ময়দানে আপনার সাথে জান্নাতে যেতে চাই। নবী আমার ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর বান্দা, তাতে সমস্যা কোথায়? বলে হুজুর আপনি আমারে ওয়াদা দেন, আপনি আমারে এইভাবে হাত ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবেননি। নবী আমার ডাক দিয়ে বললেন যুবক রে, ওগো আমার আশিক তুমি শুনে নাও, এরকম করে হাসরের ময়দানে যদি তুমি আমার হাত ধরে আমার সাথে জান্নাতে যেতে চাও, দুনিয়ার জিন্দেগিতে তোমার হায়াতের জিন্দেগিতে তোমার জীবদ্দশায় আমার ওয়ারাসাতুল আম্বিয়া কোনো না কোনো হক্কানি আলেমের হাতের সাথে হাত লাগাইবা, তাদের মাথা হাতে চলবা। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় তারপরে কি? বলে হুজুর তারপর আমি নবীরে জিজ্ঞাসা করলাম হুজুর গো, এরকম আলেম তো আমি খুঁজা পাই না, ওইরকম একটা বুজুর্গ আলেমের নাম বলেন না। জানেননি হুজুর, নবী আমার হাতটা ধইরা বলছে যুবক রে, তুমি আলেম খুঁজা পাও না, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, এই দেশের মধ্যেই ওই বুজুর্গ আছে, এই রাষ্ট্রের মধ্যেই বুজুর্গ আছে যার সাথে আমি মুহাম্মদের
হট কানেকশন আছে, যার সাথে আমি মুহাম্মদের সিরাত সুরতের মিল আছে, যে আমার প্রকৃত আশিক রাসূল, যে আমাদের পক্ষ হইতে নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া হক্কানি আলেম, ওই আলেম এই রাজ্যেই আছে, তুমি হয়তো খুঁজে পাও না। আমি তখন বললাম, নবীজি গো, ওই আলেমের নাম কি? নামটা যদি একটু বলতেন। ও আগুন তাপাইন না হুজুর, শুনে নেন, শুনে নেন। আমার নবী তখন আমার হাত ধরে বলেছিলেন, নামটা তাহার ইমাম আহমদ ইবনে হাম্বল। নামটা তাহার ইমাম আহমদ ইবনে হাম্বল। কয় আমি কি হয়েছে? কয় হুজুর, ওই দিনের পরের থেকে এই যে আল্লাহর কাছে কাঁদতেছি, ইমাম আহমদ ইবনে হাম্বল রে কই পাই, কই পাই, আজও পর্যন্ত দোয়া কবুল হইল না হুজুর। আগুন তাপাইতেছে কেডা? কথা কয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল, শুনতেছেন আপনারা? তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলো, সর্বনাশ, আমি যদি এখন কই আমার নাম ওই ইমাম আহমদ ইবনে হাম্বল, হট করে যদি যুবক কয় হুজুর রুটি খাওয়ার ধান্দা। কি খাওয়ার ধান্দা? রুটি খাওয়ার ধান্দা। দেখছেন না বিগত জীবনে কয়েকবার পার্লামেন্টে থাকার কারণে পাতি নেতারা পর্যন্ত দোহানের তেন বেনসন সিগারেট মাসের পর মাস বাকি খায়। তেহা সাইলে ডাক দেখে, নাম্বার রাখা দে, পুলিশ টুলিশ ডিস্টার্ব করলে আমার কথা কইস, কথা কয় না। এইটির একটু সোজা করে বাবা, এই তিনটারে উড়াই দে, এটা জায়গা তুই ভাই যা হইয়া থেকে যা, ধাক্কাইস না, রাগারাগি করিস না। বাবা, বাবা তুই সোজাও। আচ্ছা থাক, কান্দিস না, তুই কানলে ব্যাক মানুষে কানবো, থাক, আল্লাহ বিচার করবো, বুঝছস? থাক থাক, এই যে আলহার লোক দুইটারে দুইখানে বস নাই, তারা ডারে নেস না, তারা ডারে কুলে নেস না, তারা হের কোনো দোষ নাই। হ্যাঁ, শয়তান আজকে চাইতেছে না ওয়াজটা জমু, শয়তান না রে, দেহ তুই পারস না, আমরা পারি। আরে তোরা এনতেন একটু লড়াচড়া বন্ধ করতো, তোরা কি সাঁতার কি স্বেচ্ছাসেবক, তোরা গলা এটা ফরস তা কেমন নেতা হয়ে গেছ গা, চুপ করে হয়ে থাকে না, লড়ালড়ি করে, উজু করছ কি কষ্ট হইতেছে, চলবো কি চলবো না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে, আমি যদি কই আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, ফট করে যুবক যদি কয় হুজুর রুটি খাওয়ার ধান্দা, আপনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল, প্রমাণ কি? তখন আমি কি বলবো? ও আল্লাহ, আমি এখন কেমনে জবাবটা চাই তার কাছে? তো হুজুরে কায়দা করে, আলেম মানুষ তো কায়দা করে কাছে যায়, বাবা এই তুমি কি নবীরে জিজ্ঞেস করো নাই ইমাম আহমদ ইবনে হাম্বল রে দেখতে কেমন লাগবো? সুবহানাল্লাহ কইবেন না? তার রূপরেখা কেমন, একটা সিমটমস, নমুনা, এটা তুমি জিজ্ঞাসা করো নাই? রুডি এলাকা হুজুরে আপনি এটা কি কর, আমি কি আর না জিজ্ঞাসা করেছি? কারণ জালটা কমাই লই, রুটি বানাইতে গেলে জালটা কমাইতে হয় না, রুটি ফুরিয়ে যাবো না। হ্যাঁ, জাল যে কমায় এর ভরো খড়ি লাকড়ি বাইর করে, এর ভরো আস্তাগফিরুল্লাহ, বুঝলেন? তো এরপরে ডাক দিকে হুজুর হনেন, আমি জানি না আপনার বাড়ি কই, আচ্ছা একটা কথা কোন তো হুজুর, আপনি এত কথা জিজ্ঞাসা করতেছেন, আপনি কাটায়? এত কথা যে জিজ্ঞাসা করতেছেন, আপনি কাটায়? হুজুরে চিন্তা করলো, নামটা না কইলো ধরা, কইলো ধরা, কি করা যায়? ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে করে ডাক দিয়ে, বাবা নাম পরে, আমি তোমার কাছে যেটা জানতে চাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনো নমুনা কইছে না? ফট করে যুবক আকবরে কইতেছে, বুঝছি বুঝছি, আপনি মনে হয় এই হুজুরের কোনো আত্মীয় হইবেন, ওনার দেশে থাকেন মনে হয়। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি পরে আপনার ওই হুজুর সম্বন্ধে জানবো, আগে হনেন
আমি নবীজিরে জিজ্ঞেস করছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন হইব? নবী তখন বলছিলেন, নাকটা খাড়া হইব, দাড়িটা সাবদারি হইব, কপালটা পাশ হইব, শরীর থেকে আমার গায়ের গ্রাণ আসবে। আচ্ছা, তার গা থেকে যে নবীজির গায়ের গ্রাণ আসবে, মেশক আম্বরের গ্রাণ আসবে, জান্নাতি খুশবু ছড়াবে, এইটা কেমনে বুঝবা? কয় হুজুর ভাই যাবেন গা, যান যান, ডিস্টার্ব দিয়েন না। এটা এই বক্তা পান নাই যে গড়ি দেখে আধা ঘন্টা কোথায় কোথায় কমুদের কালকা আমার মাহফিল খাগড়াছড়ি, ডাক্তার আমারে নিষেধ করছে, বুকে ব্যথা ভাই। তো তুই বুকে ব্যথা ভাই ওয়াজ করতে আইছ কাত কথা কর। আমার দাদাই মরার আগে কইছিল, খাইটা খাই জীবনে রোগে ধরবো না। এই জন্য দেখতেছেন যেমন দেখছেন এরমই আছে। কত বড় বড় ডাক্তার বিদেশে চেক আপ করানোর পর, ওয়াও, হোয়াট ইজ দিস পাওয়ার ম্যান? It's nothing matching our power, poison. Wow! কোনো পয়জন নাই, কোনো রোগ নাই, সব মেসিং। ব্যাপারটা কি সমান সমান? মানুষের দিন গেলে কমে আর আমরা খালি বাড়ে। ঘটনা কি? কি খান? আমি কিছুই খাই না, আল্লাহর জিকির করি। ভালো রাখার মালিক কে? যারা বলেন কে? সুস্থ হায়াত, এটা সবচেয়ে বড় নিয়ামত। বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রুতেই মানুষ তোর জীবনের আয়ু? মাঠের পরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গরবি? কার উসিলায় ফুটে রে ভাই রং বেরঙের ফুল, সে যে ধরায় অন্য কেহ নয় যে মানব, নামটি মুহাম্মদ রাসূল। সবাই কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো দুশমনী আছে? তো যারা দাঁড়িয়ে আছেন, যদি ওয়াজ মাহফিল শোনার নিয়তে এসে থাকেন, মেহরবানি করে আলেমদের মজলিসে ঢুকে পড়েন। বেহেশতের বাগানে এখানে ঢুকলে সওয়াব হবে, গুনাহ মাফ হবে, এই নিয়তে ঢুকে পড়েন। আর যারা বসেছেন, মেহরবানি করে সবাই ঝংকার দিয়ে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রজনীতে আল্লাহকে পাওয়ার আশায়, গুনাহ মাফের আশায় উচ্চ আওয়াজে সবাই জবান খুলে আল্লাহ নামে জিকির করি। আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربنا تقبل منا إنك أنت السميع العليم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير أستغفر الله أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم আল-মদিনা জামে মসজিদ কমিটির উদ্যোগে অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাদের প্রচেষ্টায় 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি, বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় যুবক ভাইরা, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি বিদ্যালয় মহাবিদ্যালয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত, এই এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত
সমাগত আমার হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, আগামী প্রজন্মের যিনারা জাতির শ্রেষ্ঠ সন্তান হবেন, বিভিন্ন এদারায় বিভিন্ন মাদারিসে যারা এলেম তলবের কাজে ব্যস্ত আছেন, মেরে লখতে জিগার তলবে আজিজও উপস্থিত আছে নায়েমায়ে মাসাজিদগণ, নায়েমায়ে মাদারিসগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান আমার ছেলে তাজ হযরত উলামা ইকরামগণ, এর পাশাপাশি আশিকিন জাকিরিন মুহিব্বিন মুজাহিদ সালিকিন বাবারা ভাইরা, আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলেমদের মজমায়ে বেহেশতের বাগানে রজবের চাঁদে আল মদিনা মসজিদের উদ্যোগের 10ম বার্ষিক মাহফিলে জান্নাতি সামিয়ানার নিচে গুনাহ মাফের মজলিসে নেক কাজে যে আল্লাহ পাক শরীক হওয়ার তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাই আন্তরিকতার আন্তরিক দাবি নিয়ে। প্রিয় বাবারা ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি এবার জানতে চাচ্ছি আপনারা ঘন্টাখানিক সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবার অতীতের গুনাহগুলি মাফ করে দেন, বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি আল্লাহ সংশোধন করে দেন, ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন, পত্র এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ জান্নাতবাসী করে দেন। যারা জিন ইনসান আমরা জীবিত আছি, আল্লাহ সবার জন্য হেদায়েতের ফয়সালা করে দেন। আজকের মাহফিলে যত উলামায়ে কেরাম এসেছেন, আল্লাহ প্রত্যেক আলেম উলামার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। যত উলামায়ে কেরাম আহলুল্লাহদেরকে আমরা হারাইছি, আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। মুহতারাম হাজিরিন, আমার পূর্বে হযরত উলামায়ে কেরামগণ মূল্যবান তাকরীর নসিহত পেশ করতেছিলেন। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার শিডিউল অনুযায়ী টাইম মোতাবেক চলে আসছি। আমি যতক্ষণ আলোচনা করব, অনুরোধ করব বিনয়ের সহিত আপনারা খুব মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন, এদিক সেদিক নজর দিবেন না। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার 7টি আয়াতের মধ্য হতে 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার সরল তরজমা হলো, আল্লাহ আমাদের শিক্ষা দিয়ে বলেন, তোমরা স্বীকার করো, গোলামি করো আমার, সাহায্য চাও আমার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুয আল্লাহ বলেন, ও ইমানদাররা, তোমরা আমার নামের উযকুরুল্লাহ, আমার নামের জিকির করো। কার নামের জিকির? বলেন, কার নামের জিকির? নাকি বাপের নামের জিকির? এখন এই জিকির যে করব, জিকির করতে যাইয়া আমি কি আমার ভাইরা আল্লাহর নাম ধরে ডাকবো না বাপের নাম ধরে ডাকবো? আল্লাহ নিজেই বলছে, তোমরা আমারে ডাকলে আমার ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা يشركون
হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। পড়েন আসমাউল, সবাই আসমাউল। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কার কথা বলেন? কার কথা? আল্লাহর কথা। তো আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার? এখন প্রশ্ন হইতে পারে, হযরত গোলামি কিভাবে করব আর আল্লাহর নিষেধ কিভাবে মানবো? আল্লাহ সেই দলিলও দিয়ে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল তোমাদেরকে যেটা ধরতে বলে সেটা তোমরা শক্ত করে ধরো, যেটা তোমাদেরকে ছাড়তে বলে সেটা তোমরা ছেড়ে দাও। নির্দেশ কার? অর্থাৎ উলামায়ে হক্কানিগণ বলেন, আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে যে কাজটা মুসলমান করবে, আল্লাহর বান্দাবান্দি করবে, এই কাজটাই হবে আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা। মুসলমানের জিন্দেগি হয়ে যাবে বন্দেগি। সুবহানাল্লাহ বলে। আর দুনিয়াতে যারা আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে চলবে, প্রবেশ করবে, মরার পরে তাদেরকে জান্নাত দিবে কে? বলেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পড়েন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহু আকবার।